হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমিতাস লাইফস্টাইল। এই দেখো সকাল সকাল উঠে ব্রাশ করতে করতে কোথায় যাচ্ছি জানো? এই বোনের মধ্যে দিয়ে সাবান একটা ড্রেস অর্ডার করেছিল, ওইটা ব্যাক করবে, কিন্তু ও হচ্ছে যে ওই চিকটা ফেলে দিয়েছে। তো সেই চিকটা ব্যালকনির নিচে ফেলেছিল, গোড়াতে গিয়েছিলাম। আর আমাদের ব্যালকনির নিচে একটা বিশাল বড় কাঁঠাল হয়েছে, যেটা থেকে মানে আমাদের প্রত্যেকেরই নজর আছে, কিন্তু ওটা খাবে একমাত্র আমাদের জেঠিমাই, মেসের মালিক। এরপর এসে একটুখানি গরমে চাই খেয়েছিলাম, খেয়ে দিয়ে একটু ল্যাদ ট্যাদ খেয়ে তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম, মানে একদম সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে পড়েছিলাম। আমাদের একটা ইনভিটেশন ছিল, আজ রামনবমী, তো এই দিনেই হচ্ছে যে আমাদের মেসের পাশেই একটা দোকান আর কি, জামা কাপড়ের দোকান আছে, তো সেখানে আমরা কেনাকাটা করতে যাই। সেই জন্য আমাদেরকে ইনভাইট করেছে। ওইখানে ওনাদের গোপাল ঠাকুর এসেছে বাড়িতে, সেই উপলক্ষে পুজো হচ্ছে, আর আমাদেরকে বলেছে মেয়ের মতো দেখে, আর বলে যে তোমরা অবশ্যই কিন্তু আসবে। চলো আমরাও একটু সেই হিসাবে ঘুরেই এলাম, মিষ্টি টিষ্টি নিয়ে গেছিলাম একটুখানি। আর এই দেখো খেতে বসে পড়েছি, প্রসাদটা দিয়েছিল। আর এখানে কিন্তু অনেক দিন পর আজকে শাল পাতায় খাচ্ছি। প্রথম ভাত, তারপরে হচ্ছে যে আলু ভাজা, ডাল, আরও সবজি টবজি দিয়েছিলো, আর শেষ পাতে ছিল পায়েস আর মিষ্টি, যেটা খেয়ে আমার মনটা একদম সুন্দর হয়ে গেছিলো। তারপর এখানে কাকিমাদের সাথে দেখা করে, আর এইখানে দেখো কীর্তন হচ্ছে, একটুখানি দাঁড়িয়ে দেখলাম, দেখে আমরা চলে এসেছিলাম মেসে আসার সময়। তো আমাদের সে কী হল্লা, মানে খেয়ে দিয়ে যে ওটা হজম করতে হবে, সেটা আমাদেরকে দেখলেই বোঝা যায় যে কীভাবে খাবারটা আমরা হজম করতে করতে আসি। আমরা ওইখানে চিৎকার, আর এই খুকু আমাদের গেট খুলে দিচ্ছে, আমরা নাকি এবার যাবো, প্রবেশ করবো, বলবে আসো আসো, বলছে আর কি আসো আসো আসো, তোমরা সকলে আসো। এই দেখো আমরা মজা করতে করতে ঢুকে যাচ্ছে। এখানে ক্যামেরাম্যানই বানিয়েছি আমরা হচ্ছে যে ঈশানীকে। আর আমরা কিন্তু আজকে সবাই চিকন কারি পরেছিলাম, সবাই না, 2-3 জন বাদ দিয়ে সবাই। অনেক দিনের আশা ছিল যে চিকন কারি কিনবো, তো সবাইয়ের মনে পড়া শেষ হয়ে গেছে, তারপরে আমরা কিনে পড়ছি আর কি। এই যে আমাদের মিরর, যেটাইতে মুখ না দেখে গিয়েছিলাম, তাই মন খারাপ ছিল। আর এই যে জোয়ান দিয়ে আমাদের খাওয়াটা শেষ হয়েছিল, কিন্তু সেই তখন খাওয়ার সময় হয়নি। এরপর বিকালে একটু একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম আমাদের মেসের পাশে, গিয়ে দেখি সেখানে বিয়ে বাড়ি হচ্ছে। ওরে বাপ রে, তাড়াতাড়ি করে আমরা তো ওখান থেকে বেরিয়ে পালিয়েছি। আমি বলি বাবারে, এখানে আর ঝিলের ধারে বসা যাবে নি, যাই বাবা পালিয়ে যাই, লোকে না হলে বলবে লোকের বিয়ে খেতে এসছে। আর আমাদেরকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো এতটাই, সবাই ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। জয় গোপাল।